হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি অঙ্কের শর্টকাট ট্রিক্স শেখার চেষ্টা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে তোমাদের কাজে দেবে। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে যে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। তারা একত্রে 10 দিন কাজ করার পর বি চলে যায় এবং বাকি কাজটি এ 30 দিনে শেষ করে। বি একা সমগ্র কাজটি কত দিনে করবে? দেখো, এগুলো বের করার খুব সহজ এবং সিম্পল কনসেপ্ট রয়েছে। তোমরা যদি একটু মন দিয়ে ভাবো, তো এ আর বি 30 দিনে তো পুরো কাজটা করতে পারে। আর তারা একত্রে 10 দিন করেছে। তো 30 দিনের মধ্যে 10 দিন যদি করে নেয়, তাহলে এ আর বি এদের আর 20 দিনের কাজটা বাকি আছে। 20 দিনের কাজটা বাকি আছে, এই যে ব্যাপারটা, এটা তো বুঝতে হবে আমাকে। এই 20 দিনের কাজটা এখন কে করছে? এ একা 30 দিনে করছে। মানে দুজনের যে 20 দিনের কাজ, সেটা এ করে 30 দিনে। তো এখান থেকে বি কত দিনে করবে এই 20 দিনের কাজটা, সেটা তুমি পেয়ে যাচ্ছ। একত্রে 20 দিন, সেটা এ করে 30 দিন। তাহলে সেটা বি কত দিনে করবে? তো আমরা জানি এক্স ওয়াই উপরে গুণ হয়ে যায় আর নিচে এক্স ওয়াই বিয়োগ হয়ে যায়, মানে 10। 20 আর 30-এর পার্থক্য 10। এবার কাটলে তুমি এখানে পাচ্ছ 60 দিন। এবার এই যে 60 দিন বি করছে কোন কাজটা? এই যে যেটা 20 দিনে করে সেইটা 60 দিনে করে। এ বি যেটা 20 দিনে, সেটা 60 দিনে, মানে 3 গুণ সময় লাগে। তাহলে বলো তো, এ বি যেটা 30 দিনে মানে টোটাল কাজটা করতে পারে, সেইটা বি কত দিনে করবে? সেটা বি কত দিনে করবে? দেখো, 20 দিনের কাজ 60 দিনে, মানে 3 গুণ সময় লাগে। তাহলে 30 দিনের কাজ করবে বি 90 দিনে, 3 গুণ সময় লাগবে। তাহলে এ বি যেটা 30 দিনে পারে, মানে পুরো কাজটা, সেটা একা বি 90 দিনে বা 3 গুণ সময় করবে। তো অ্যান্সার হবে অপশন এ। অপশন এ 90 হবে সঠিক উত্তর। তো এইভাবে কনসেপ্ট দিয়ে এগুলো অ্যান্সার বের করলে খুব ইজিলি বেরিয়ে যায়। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলা হয়েছে, এ যে কাজ একা 9 দিনে করতে পারে, বি ওটাও 18 দিনে করতে পারে। উভয়ে একসঙ্গে কাজ আরম্ভ করলো, কিন্তু শেষ হওয়ার 3 দিন পূর্বে এ চলে গেল। কাজটি কত দিনে শেষ হলো? দেখো, এলসিএম মেথড এক্ষেত্রে সব থেকে বেশি উপযোগী হবে। এ 9 দিনে করতে পারে আর বি করতে পারে 18 দিনে, এটা বলা আছে। তো এই দুটির লসাগু হচ্ছে 18, মোট কাজ হচ্ছে 18। এ 9 দিনে 18 মানে একদিনে 2, আর বি 18 দিনে 18 মানে একদিনে 1 করে। এবার বলো তো, এই যে 3 দিন পূর্বে এ চলে গেল, মানে শেষ 3 দিন কে কাজ করেছে? শেষ 3 দিন শুধু বি কাজ করেছে, তাই না? বি শেষ 3 দিনে এ ছিল না। তো বি একদিনে 1 করে, তো 3 দিনে করবে 3, মানে শেষ 3 দিন বি একা 3 কাজ করেছে। এর আগে তারা দুজনে কাজ করেছিল। এর আগে কত কাজ আছে? টোটাল 18-র মধ্যে 3 কাজ তো শেষ 3 দিনে হয়েছে। তার মানে 15 কাজ। এই 15 কাজটা এ বি একসঙ্গে করেছিল। এই 15 কাজ একসঙ্গে করতে তাদের সময় কত লেগেছিল? দেখো, এ করে 2 আর বি করে 1, মানে দুজনে একদিনে করে 3। একদিনে যদি 3 করে, তাহলে 15 করতে সময় লাগবে 5 দিন। তাহলে দুজনে একসঙ্গে করেছে 5 দিন, তাই না? দুজনে একসঙ্গে করেছে 5 দিন। আর শেষ 3 দিন বি একা কাজ করেছে। তাহলে মোট সময় লেগেছে 8 দিন। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। একই দৈর্ঘ্যের একটি মেল ট্রেন, একটি লোকাল ট্রেন একই সময়ে একই স্টেশন থেকে একই অভিমুখী সমান্তরাল লাইনে যাত্রা শুরু করলো। মেল ট্রেনটির গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা। বলেছে 30 মিনিট পর মেল ট্রেনটি লোকাল ট্রেনটি অপেক্ষা 5 কিমি এগিয়ে গেলে লোকাল ট্রেনের গতিবেগ কত? দেখো, দুটো ট্রেন একই সমান্তরাল লাইনে চলছে, ঠিক আছে? এবার মেল ট্রেনটা কি হয়েছে, 30 মিনিট পর মেল ট্রেনটা 5 কিলোমিটার বেশি গিয়েছে। 5 কিলোমিটার, ঠিক আছে? এটা মেল ট্রেন, এটা লোকাল। 30 মিনিটের হিসাব যদি করি আমরা, তো 30 মিনিটে কি হয়েছে? 5 কিলোমিটার। আমরা 30 মিনিটে করবো না, কিলোমিটার প্রতি ঘন্টা, 1 ঘন্টায় করব। আচ্ছা, 30 মিনিটে যদি 5 কিলোমিটার এগিয়ে যায়, তাহলে 1 ঘন্টায় কত এগিয়ে যাবে? 1 ঘন্টায় 10 কিলোমিটার এগিয়ে যাবে, তাই নয় কি? এবার মেল ট্রেনটা 1 ঘন্টায় কত যায়? 50। বলাই আছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে লোকাল ট্রেনটা 1 ঘন্টায় কত যাবে? 10 কিলোমিটার কম যাবে, তার মানে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে লোকাল ট্রেনের গতিবেগ কত হবে? লোকাল ট্রেনের গতিবেগ 1 ঘন্টায় 40, মানে গতিবেগ হবে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি হবে সঠিক উত্তর। আশা করছো বুঝতে পেরেছো। মানে 1 ঘন্টার লেখাজোখা বের করলে হবে। 30 মিনিটে 5 কিলোমিটার এগিয়ে থাকে, 1 ঘন্টায় 10 কিলোমিটার এগিয়ে থাকে, তার মানে 1 ঘন্টায় 50 যায়, তাহলে ও যাবে 40। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। একটি ট্রেন 210 মিটার দীর্ঘ একটি সেতুকে 25 সেকেন্ডে আর 122 মিটার দীর্ঘ একটি সেতুকে 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। দেখো, যেটা আমাদের দেওয়া আছে সেটা সেকেন্ড আর মিটার দেওয়া আছে, তাই না? তো প্রথমে যেটা আমরা বের করবো সেটা হচ্ছে মিটার প্রতি সেকেন্ড।
সেটা কি করে বের করতে হয়? যদি দুটি আলাদা আলাদা দৈর্ঘ্যের ব্রিজ বা বলো বা সেতুকে পার করে, তাহলে করতে হয় সিম্পলি উপরে যে দৈর্ঘ্য দুটি আছে সেই দুটি বিয়োগ, তার মানে 210 মাইনাস 122 ডিভাইডেড বাই যে দুটি সময় বলা আছে সেই দুটি নিচে বিয়োগ 25 মাইনাস 17 এত মিটার প্রতি সেকেন্ড। এখানে সরাসরি তুমি মিটার প্রতি সেকেন্ড গতিবেগ পেয়ে যাবে। ওকে, কাটাকাটি করো, কাটাকাটি করলে তুমি পাচ্ছ 210 থেকে 122 বিয়োগ করে দাও, 122 তার মানে হচ্ছে 78 10 88, আর নিচে 25 17 মানে 8, তার মানে আমরা পাচ্ছি 11 মিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে কি বলতো, মিটার প্রতি সেকেন্ড। হ্যাঁ, তুমি এক লাইনেই এটা কিলোমিটার প্রতি ঘন্টা করে নিতে পারতে, আমি করলাম না। তুমি চাইলে এক লাইনে কিলোমিটার প্রতি, মানে জাস্ট এটার সঙ্গে 18/5 গুণ করে দিলেই 18/5 গুণ করে দিলেই হয়ে যেত। ঠিক আছে, তো এখন করে দাও, 11 মিটার প্রতি সেকেন্ড আছে, এর সঙ্গে 18/5 গুণ করে দাও, তুমি কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে যাবে। 11 আর 18 হচ্ছে 198, 198 ডিভাইডেড বাই 5। আচ্ছা, 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে 396 ডিভাইডেড বাই 1.0 সরে আসবে। আচ্ছা, 5 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে উপরটাকে দ্বিগুণ করে দাও, 198কে দ্বিগুণ করে দাও, 1.0 সরিয়ে দাও, মানে 39.6 হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি ট্রেন গড়ে ঘন্টায় 42 কিমি বেগে চললে ঠিক সময়ে পৌঁছায়। ট্রেনটির গড়ে 40 কিমি বেগে গেলে 15 মিনিট বিলম্ব করে। গন্তব্যস্থানের দূরত্ব কত? দেখো, গন্তব্যস্থলের দূরত্ব এগুলো শর্টকাটে অ্যান্সার বের হয়ে যায়। খুব সিম্পল এবং সাধারণ নিয়ম রয়েছে। ঠিক আছে, নিয়মটা আমি বলে দিই, যে গতিবেগ দুটি আছে সেই গতিবেগ দুটি উপরে গুণ, সেই গতিবেগ দুটি নিচে বিয়োগ, তার সঙ্গে সময় যেটা যত সময়ের পার্থক্য সেটা হচ্ছে গুণ। ঠিক আছে, এখানে প্রথম গতিবেগ হচ্ছে 42, দ্বিতীয় গতিবেগ হচ্ছে 40, আর সময়ের পার্থক্য হচ্ছে 15 মিনিটে, কারণ একটা সঠিক সময় আর একটা 15 মিনিট দেরি, তাই না? তো দুজনের মধ্যে সময়ের পার্থক্য 15 মিনিটে, সঠিক সময় আর 15 মিনিট দেরি, তো 15 মিনিট পার্থক্য। তো মান বসিয়ে দাও, দেখবে তোমরা অ্যান্সার পেয়ে যাচ্ছ। 42 ইন্টু 40 উপরে, নিচে হচ্ছে 42 মাইনাস 40 ইন্টু সময়ের পার্থক্য টি হচ্ছে 15 মিনিট। আচ্ছা, এটা 15 মিনিট মানে 1/4 ঘন্টা করতে পারো, ঘন্টা করতে হবে কারণ এগুলো ঘন্টায় দেওয়া আছে। ঠিক আছে, 15 মিনিট মানে কত? 60 দিয়ে ভাগ করলে ঘন্টা পাই, মানে 1/4 ঘন্টা। ওকে, তো 1/4 গুণ করে দাও সময়টা, ব্যাস হয়ে গেল অ্যান্সার। আমরা পাবো 42 ইন্টু 40 উপরে, নিচে হচ্ছে 2 ইন্টু 1/4। আচ্ছা, 4 দিয়ে 40 কেটে দাও, 4 দিয়ে 40 কাটলে 10, আর 2 দিয়ে 42 কাটলে 21, 21 আর 10 210 কিলোমিটার। এটা হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, এগুলো এইভাবে শর্টকাটে করে নেবে। ওকে, আচ্ছা বন্ধুরা, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, দেখো অঙ্ক না শিখে তুমি যদি পরীক্ষার হলে যাও, আমি 100% গ্যারান্টি দিচ্ছি হবে না তোমার চাকরি, হবে না। কারণ যারা অঙ্ক শিখে যাচ্ছে তারা তোমার থেকে অনেক বেশি এগিয়ে থাকবে, আর এখানেই তুমি ভালো এবং আরও ভালোর মধ্যে পার্থক্য তৈরি হয়ে যায়। তো তুমি যদি শুধু ভালো হলে চলবে না, এই যুগে তোমাকে আরও ভালো হতে হবে। আরও ভালো হতে গেলে প্রত্যেকটি সাবজেক্টের উপর তোমার কমান্ড থাকতে হবে। তোমাকে জিকে যতটা ভালোভাবে পড়তে পারবে, যতটা পড়বে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স যতটা খাটছো তার উপর যতটা সময় দিচ্ছ, ঠিক আছে, তুমি আদার্স এই জিওগ্রাফি, ইকোনমিক্স, ইতিহাস এদের উপর যতটা তুমি সময় দিচ্ছ, ততটাই সময় তোমাকে অঙ্ক এবং ইংলিশের উপর দিতে হবে। আর একটা জিনিস মনে রেখো, এই দুটি সাবজেক্ট ম্যাথ এবং ইংলিশ, এটার উপর চর্চা আমাদের ছোটোবেলা থেকে খুবই কম থাকে, তাই আমরা সময় ছোটোবেলা থেকেই কম দিয়ে এসেছি, যে কারণে আজকে আমাদের অঙ্কের প্রতি এতটা বেশি দুর্বলতা, এতটা বেশি ভয়। তাই অঙ্কের ভয়টাকে কাটাও, যেমন করে হোক অঙ্কের ভয়টাকে কাটাও, চেষ্টা করো অঙ্ক একটু চ্যাপ্টার ধরে ধরে শেখার। আমি তোমাদেরকে অঙ্ক শেখাই চ্যাপ্টার ধরে ধরে, যাতে করে তোমরা নিজেরাই অঙ্ক শিখে সে পরীক্ষা হলে গিয়ে যেন অ্যাপ্লাই করতে পারো। তো আমি যেভাবে অঙ্কের অ্যান্সার বের করি, তুমিও যদি চাও যে আমি সেইভাবে অ্যান্সার বের করবো তাড়াতাড়ি এবং সঠিক, তাহলে অবশ্যই শেখো অঙ্ক। ঠিক আছে, আমি লাইভ ক্লাস করাই গুগল মিটে। লাইভ ক্লাসের পাশাপাশি সবগুলো রেকর্ডেড থাকে, পিডিএফ থাকে, স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়, চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখাচ্ছি যাতে করে তোমাদের মনে থাকে এবং এই অঙ্ক যেন যে কোনো পরীক্ষাতে তোমাদের কাজে দেয়। ঠিক আছে, তো খুব সামান্য ফিস, 6 মাসের কোর্স, 299 টাকা দিয়ে তুমি পড়তে পারবে, শিখতে পারবে অঙ্ক আমার কাছে। তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও, ডিটেলস পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।